রামনবমী উপলক্ষে মিছিলে একদিকে হাওড়ার শ্যামপুরে শুভেন্দু অধিকারী, অন্যদিকে হালি শহরে উপস্থিত রয়েছেন অর্জুন সিং। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, আমরা দেখতে পাচ্ছি হালি শহরে সেই মিছিল শুরু হয়েছে, উপস্থিত রয়েছেন অর্জুন সিং। একেবারে হালিশহর স্টেশন থেকে শুরু হয়েছে মিছিল এবং যাবে গোলদেঘাটা পর্যন্ত, এবং এই মুহূর্তে সরকার বাজারের কাছাকাছি এসে পৌঁছেছে। ক্যামেরাম্যান পার্থপ্রতিম রায় তোমার ছবিটা দেখাচ্ছে যে প্রাক্তন সাংসদ আজকে দ্বিতীয় দিনে, রামনবমীর দ্বিতীয় দিনে আজকে মিছিল করছেন। কেমন সাড়া পাচ্ছে দেখছেন? দুদিকে মানুষের ঢল। 1.5 কোটি টার্গেট ছিল লোকের নামবে রামনবমীকে কেন্দ্র করে, কালকেই 1.5 কোটি পার হয়ে গেছে। আজকে দেখুন দুদিকে মানুষ কিভাবে রামনবমীকে সমর্থন করছে। এরা তৃণমূলের লোকেরা, মমতা ব্যানার্জি কি বলতো, রাম আমাদের কালচার না। মূর্খ মূর্খ মূর্খ, জানে না যে রামই দুর্গা পূজা করেছিলেন, আকাল বোধন করেছিলেন। আর রাম সবার উপরে। ভারতবর্ষে যদি রাম রাজ্য কাকে বলা যায়, সেটা হলো সুশাসনকে রাম রাজ্য বলা যায়। কিন্তু মমতা ব্যানার্জি তো সুশাসন জানে না, ওনার তো লুট করার ধান্দা আছে। এই জন্য উনি কোনোদিন রাম রাজ্যকে সমর্থন করবেন। এই মুহূর্তে যে মিছিল এগিয়ে চলেছে এবং সেখানে আরএসএস এর নেতা মদন বিশ্বাস রয়েছে। তোমায় ধন্যবাদ। বেলেপুকুরে প্রতিবাদ সভা করেছি, আর আমি সেদিনই কথা দিয়ে গেছিলাম যে 2025-এর রামনবমীতে শ্যামপুরে হাঁটবো। আর আজকেও কথা দিয়ে গেলাম, বিজয়া দশমীর দিন শ্যামপুরে আমি নিজে ক্যাম্প করে থাকবো। আমি বিজয়া দশমীর দিন আমি ক্যাম্প করে শ্যামপুর বাজারে কয়েক ঘন্টা থাকবো, এবং যাতে সুস্থভাবে মায়ের অপমান না হয়, বিসর্জন হয়। 24-এর বদলা নেব গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে, সনাতনী রীতি মেনে। একটা বিষয়, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। নেতাজি ইন্ডোরে বৈঠক হচ্ছে, আপনি এই বিষয়ে বিশদে ইতিমধ্যে বলেছেন, কিন্তু যেটা জানার সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলছেন অযোগ্যদের বিষয়টা তিনি দেখবেন, এভিডেন্স দেখবেন, কি কি হয়েছে না হয়েছে। দায়ী মুখ্যমন্ত্রী আজকে 7,000 লোককে কার্ড দিয়েছেন, তার মানে 19,000-কে তিনি অযোগ্য বলছেন। ভাই এ ক্যা কর রহা হ্যায় তুম? মুখ্যমন্ত্রী তার সরকার যদি বাছাই করে দিতেন যোগ্য অযোগ্য, 16 বার এক্স চিফ জাস্টিস চন্দ্রচূড়জি বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্না সুযোগ দিয়েছে, সে সুযোগ কাজে লাগাননি। নির্লজ্জের মতো আমি দেখলাম 9 তারিখে নাকি তৃণমূলের যুব শাখা কলেজ স্কয়ার থেকে ধর্মতলা মিছিল করবে। এ তো সেই চোর মাচাও সোরের মতো, চোর মাচাও সোরের মতো, চোর মাচাও সোরের মতো। ঠিক যেভাবে অভয়াকাণ্ডে নিজে তথ্য প্রমাণ লোপাট করে উই ওয়ান্ট জাস্টিসের ব্যানার নিয়ে হেঁটেছিলেন, একইভাবে ওর লুম্পেনদের নামাতে চায়। বাংলা সব দেখছে, লড়াই পুলিশের সঙ্গে জনতার। আমাদের সামনে কোনো শক্তি, জিহাদি শক্তি, মৌলবাদী শক্তি, সরকারি শক্তি, জাগ্রত হিন্দু শক্তিকে আটকাতে পারবে না।